এএফসি একসঙ্গে ভারত, বাংলাদেশ আর এফসি গোয়াকে শাস্তি দিল। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। সাব ক্লাব ওমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ খেলতে নামছে ইস্ট বেঙ্গলের মেয়েরা, তারও আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে IWL শুরু হচ্ছে 20 তারিখ থেকে, আর এখানকার সমস্ত ম্যাচ কোথায় তোমরা লাইভ দেখতে পারবে তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আর থাকছে লিগে ইস্ট বেঙ্গল তাদের একজন বিদেশি খেলোয়াড় পরিবর্তন করছে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি IWL এর আপডেট নিয়ে, যেখানে IWL মানে ইন্ডিয়ান ওমেন্স লিগ কিন্তু আগামীকাল শনিবার দিন 20 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে। যেখানে পুরুষদের ফুটবল এখন অফ রয়েছে, সেখানে কিন্তু নারীদের ফুটবল ফাইনালি শুরু হচ্ছে। আর এখানে কিন্তু প্রথম পর্বের খেলা শুরু হচ্ছে এই 20 ডিসেম্বর মানে আগামীকাল শনিবার থেকে। আর এর কিন্তু প্রথম পর্বের শেষ ম্যাচ হবে 9 জানুয়ারি, মানে 2026 9 জানুয়ারি কিন্তু প্রথম পর্বের ম্যাচ শেষ হয়ে যাবে। তারপর দ্বিতীয় পর্ব শুরু হবে, বা দ্বিতীয় পর্বের কিন্তু এখনো অবধি কোনো সূচি ঘোষণা হয়নি। আর ইস্ট বেঙ্গল দলেরও কিন্তু 20 তারিখে ম্যাচ ছিল, কিন্তু ইস্ট বেঙ্গলের নারী ফুটবল দল এই মুহূর্তে নেপালে রয়েছে। তারা ওমেন্স সাব ক্লাব টুর্নামেন্ট খেলছে, আর যেহেতু সেখানে ফাইনাল ম্যাচ রয়েছে তো ইস্ট বেঙ্গল কিন্তু এই 20 তারিখের প্রথম ম্যাচ খেলতে পারছে না। তার রিশিডিউল ডেট হয়তো অ্যানাউন্সমেন্ট করে দেবে, সেটা যখন জানাবে আমি তোমাদের জানিয়ে দেবো। বাট বলে রাখি, এই পুরো টুর্নামেন্ট মানে IWL তোমরা লাইভ কোথায় দেখতে পারবে, তো AIFF থেকে বলা হয়েছে এই পুরো টুর্নামেন্ট মানে ইন্ডিয়ান ওমেন্স লিগ তোমরা কিন্তু ইউটিউব পেজ ইন্ডিয়ান ফুটবল যে অফিসিয়ালি পেজ রয়েছে সেখান থেকে তোমরা লাইভ সমস্ত ম্যাচ দেখতে পারবে। এর পরের যে আপডেটটি দেবো, ইস্ট বেঙ্গলের নারী ফুটবল দল আগামীকাল 20 তারিখ মানে শনিবার দিনকে ভারতীয় সময় বিকেল 5:45 কিন্তু খেলতে নামছে ফাইনাল ম্যাচ সাব ওমেন্স ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপের। আর তারা কিন্তু মুখোমুখি হচ্ছে গ্রুপ পর্বের নেপালের দল, যার সঙ্গে ইস্ট বেঙ্গল ড্র করেছিল, মানে APF মানে আর্ম পুলিশ ফোর্স নেপালের একটি দল। আর এই দলের সঙ্গেই কিন্তু ইস্ট বেঙ্গলের নারী ফুটবল দল 20 তারিখ শনিবার দিনকে আগামীকাল মানে ফাইনাল ম্যাচ খেলতে নামছে। তো ইস্ট বেঙ্গলের নারী ফুটবল দল তারা কিন্তু প্রথমবার IWL চ্যাম্পিয়ন হয়েছে। এইবার দেখার প্রথম কোনো নারী ফুটবল ক্লাব যারা ভারতের বাইরে গিয়ে কোনো ট্রফি জিততে পারে কিনা। যদি ইস্ট বেঙ্গল এই ট্রফিটা জয়লাভ করে তাহলে কিন্তু ভারতবর্ষে প্রথম নারী ফুটবল ক্লাব যারা ভারতের বাইরে গিয়ে কোনো ট্রফি জয়লাভ করবে। এর পরের যে আপডেটটি দেবো, ইস্ট বেঙ্গল কিন্তু IWL এর জন্য তাদের একজন খেলোয়াড় পরিবর্তন করেছে, তাদের একজন বিদেশি খেলোয়াড়কে কিন্তু পরিবর্তন করেছে ইস্ট বেঙ্গল। উগান্ডার খেলোয়াড় অ্যাটাকিং মিডফিল্ডার যার নাম আমনা নাবাবি, একে কিন্তু পরিবর্তন করে দিয়েছে। তার জায়গায় কিন্তু ইস্ট বেঙ্গল একজন ডিফেন্ডারকে কিন্তু সাইন করিয়েছে, আর তাকে কিন্তু রেজিস্টারও করিয়ে নিয়েছে, যার নাম আবেনা ওকোপু। তো বলে রাখি, এই আবেনা ওকোপু কিন্তু ইস্ট বেঙ্গল স্কোয়াডে ছিল, বাট কিছু রুলস আছে যে কতজন বিদেশি খেলাতে পারবে, তার জন্য কিন্তু এই আবেনা ওকোপুকে কিন্তু এই IWL ইস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে। এরপরে যে শেষ যে খবরটি বলবো, এবার AFCর তরফ থেকে একসঙ্গে ভারত, বাংলাদেশ আর এফসি গোয়াকে কিন্তু ফাইন করেছে। তো সবার প্রথম বলবো এফসি গোয়াকে কেন ফাইন করেছে। এফসি গোয়াকে এই জন্যই ফাইন করেছে যে AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 এর এফসি গোয়া তাদের হোম ম্যাচ করছিল আল নাসেরের সঙ্গে, আর সেই ম্যাচে একজন দর্শক কিন্তু মাঠে প্রবেশ করে, যেটা কিন্তু AFC নিয়ম অনুযায়ী কিন্তু এটা শাস্তিযোগ্য অপরাধ। আর তার জন্য 64(1) ধারায় কিন্তু তারা শাস্তি দিয়েছে এফসি গোয়াকে। সেখানে তাদের $5,000 কিন্তু শাস্তি স্বরূপ ভরপাই করতে হবে এফসির কাছে। ভারতীয় মুদ্রায় যা 4,50,000 টাকা মানে 4.5 লাখ টাকা ফাইন দিতে হবে কিন্তু এফসিকে। আর ভারতীয় ফুটবল দলকে কিন্তু ফাইন করেছে এফসি $1,000। কারণ এই জন্যই ফাইন করেছে যে AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারত আর বাংলাদেশের যে ম্যাচ হয়ে গেল ঢাকাতে, সেখানে ভারত আর ওই বাংলাদেশের ফুটবল দল কিন্তু দ্বিতীয় হাফে মাঠে নামতে দেরি করে, তারা 1 মিনিট 43 সেকেন্ড লেট করে মাঠে নামতে, যার জন্য কিন্তু AFC কিন্তু ভারতকে শাস্তি দিয়েছে। $1,000 তাদের ফাইন দিতে হবে, যা ভারতীয় মুদ্রায় 90,000 টাকা, আর বাংলাদেশকে $1,250 মানে 1,13,000 টাকা বাংলাদেশকেও কিন্তু AFCকে ফাইন দিতে হবে। আর এই পুরো ফাইন সমস্ত মানে এফসি গোয়া, ইন্ডিয়ান ফুটবল টিম আর হচ্ছে বাংলাদেশ ফুটবল টিম মানে সবাইকে কিন্তু 17 জানুয়ারির মধ্যে এই ফাইনটা কিন্তু ভরতে হবে এফসির কাছে। যদি তারা ফাইন না ভরে তাহলে কিন্তু এর থেকেও বড় কিছু শাস্তি ওয়েট করছে এই কয়েকটা সংস্থার জন্য। এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে পারো।